হাই। তো ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি ক্লিনিকে। তো তোমরা জানো নিট 2025-এর কাউন্সিলিংয়ের ডেটও দিয়ে দিয়েছে। তো সেইভাবে তোমরা প্রিপেয়ার হও কাউন্সিলিংয়ের জন্য। তো আজকে একটা ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটা ওয়েস্ট বেঙ্গলের কেপিসি মেডিকেল কলেজ। সেটা ওয়েস্ট বেঙ্গলের বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে। সেটা কোথায়? যাদবপুরে আছে। তো তার ফি স্ট্রাকচার কীরকম দেখবো, এমবিবিএসের কটা সিট আছে, প্রাইভেট সেমি গভর্নমেন্ট নিয়ে কটা সিট আছে, বা হোস্টেল ফিস কেমন, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। চলো দেখে নিই। আর আচ্ছা, কোর্স ফিস বা ফি স্ট্রাকচার কেমন? স্টেট কোটায় যদি তোমরা কেউ অ্যাডমিশন নাও, তাহলে 18.5 ল্যাক্স পড়বে তার তোমার ফিস। টোটাল 5.5 বছরে 18.5 ল্যাক্স পড়বে। আর ম্যানেজমেন্ট কোটায় যদি তোমরা পড়তে চাও তাহলে 72 ল্যাক্স তার টোটাল 5.5 বছরে ফিস পড়বে। আর যদি এনআরআই কোটাতে তোমরা অ্যাডমিশন নাও তাহলে 1.5 করোড়। ঠিক আছে, ফর এমবিবিএস কোর্স। এগুলো কিন্তু সব 5.5 ইয়ার্সের জন্যই কোর্স ফি বললাম। তাহলে তোমরা যদি স্টেট কোটায় কেউ পাও, বেস্ট হয়। বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ হলেও এর স্টেট কোটায় অনেক কম ফিস বা লো ফিস এবং খুব ভালো একটা মেডিকেল কলেজ। নিয়ার অ্যাবাউট গভর্নমেন্ট মেডিকেল কলেজকেও এ পুরো ধরে নেয়, এরকম ব্যাপারটা হয়েছে। চলো নেক্সট দেখবো, এটাতে টোটাল এমবিবিএস সিট কত আছে কেপিসি মেডিকেল কলেজে। 200টা এমবিবিএস সিট আছে। আর স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট যেটা আছে, সেমি গভর্নমেন্টে এর টোটাল 67টা সিট আছে। আর বাদ বাকি তোমরা ম্যানেজমেন্ট কোটায় ট্রান্সফার হয়ে যাবে। তো 67টা হচ্ছে স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট, যার ফিস হবে কত? 18.5 ল্যাক্স। এটা হবে এর টোটাল ফিস 5.5 ইয়ার্সের জন্য। আর এর সিট ডিস্ট্রিবিউশনগুলো দেখে নাও। আনরিজার্ভ আছে 29টা, ওবিসি এ আছে 5টা, ওবিসি এ আছে 7টা, ওবিসি বি আছে 5টা, ইডব্লিউএস আছে 7টা, এসসি আছে 15টা 15, আর এসটি আছে 4। তাহলে এই টোটালটা হচ্ছে 67 হচ্ছে স্টেট কোটার জন্য হচ্ছে, যাদের ফিস এতটা। এবার দেখো চলে আসবো ম্যানেজমেন্ট কোটা। তো ম্যানেজমেন্ট কোটায় সিট আছে 103টা সিট, এবং সব কনসিডার করা হবে, অল কনসিডার করা হবে জেনারেল হিসাবে। সে এসসি হিসাবেও তোমার যদি এসসি ক্যাটাগরি থাকে তবুও তুমি জেনারেল ক্যাটাগরি হিসাবে সিট পাবে, কারণ ওর ফিজ পুরো ফিক্সড। তুমি এসসি হোক এসটি হোক, ফিজের কোনো কম বেশি নেই। এই জন্য 100টা সিট, 103টা সিট তুমি যে কোনো ক্যাটাগরি হতে পারো, কিন্তু অ্যাডমিশন নেবে অ্যাজ এ জেনারেল হয়েছে। আর এনআরআই কোটা, আর এটা যদি ম্যানেজমেন্ট কোটায় তোমরা ঢোকো 72 ল্যাক্স, এটা হচ্ছে তার ম্যানেজমেন্ট কোটা। এবার কম বেশি হতে পারে, এটা তোমাদের নেগোসিয়েবল। ঠিক আছে, ওটা তোমরা দেখে নিও। আর এনআরআই কোটা হলে সবই জেনারেল, অ্যাজ এ জেনারেল তোমরা ভর্তি হতে পারে। মানে এনআরআই মানে বাইরের দেশের কেউ যদি এখানে ভর্তি হতে চায় তার জন্য এইটা। টোটাল সিট হচ্ছে 30টা সিট, বাইরের দেশ থেকে কেউ যদি কেপিসি মেডিকেল কলেজে ভর্তি হতে চায় হয়েছে। আর তার ফিজ হচ্ছে 1.5 CR হয়েছে। চলো নেক্সট দেখবো আমরা কি নিট পিজির ফেসিলিটি এখানে কি খুবই ভালো ফেসিলিটি হচ্ছে। নিট পিজিরও খুব ভালো সিট থাকে। 57টা নিট পিজি যারা এমডি এমএস করবে তাদের জন্য 57টা সিট আছে। তাহলে এটা একটা ভালো দিক। নিট পিজিতেও তোমরা নিট এমবিবিএসের পরে পিজি করতে পারবে এবং অনেকগুলোই সিট আছে। আচ্ছা চলো নেক্সট দেখো কি ফর এমবিবিএস সেমি গভর্নমেন্টের কাট অফ 2024-এ কত গেছিলো, তোমরা চেক করে নিও 2024-এ কত কাট অফ গেছিলো। আনরিজার্ভ মানে সেমি গভর্নমেন্টের জন্য বলছি, ঠিক আছে, বা যেটা স্টেট কোটায় তোমরা যেটা ফিজ হচ্ছে 18.5 ল্যাক্স, যার ফিজ হচ্ছে তার দেখে নাও। আনরিজার্ভ 41,475, অল ইন্ডিয়া র্যাঙ্ক এগুলো সব। ওবিসি এ 45,111 AIR র্যাঙ্ক ওবিসি এর। ওবিসির বি হয়েছিল 51,039, অল ইন্ডিয়া র্যাঙ্ক। ইডব্লিউএস গেছিলো 1,06,703, এটাও অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো ইডব্লিউএস। এসসি গেছিলো 1,62,175, অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো। আর এসটি গেছিলো 6,31,878, এইটা গেছিলো লাস্ট রাউন্ডের কাট অফ, এটা গেছিলো। তাহলে এরকম র্যাঙ্ক যদি পাও তোমরা সেমি গভর্নমেন্ট হিসেবে কেপিসি মেডিকেল কলেজ পেয়ে যাবে, এবং খুব ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল কলেজ। আচ্ছা, ম্যানেজমেন্ট কোটায় কত গেছিলো? ম্যানেজমেন্ট কোটায় কাট অফ আনরিজার্ভ গেছিলো 1,13,252, এটা গেছিলো ম্যানেজমেন্ট কোটার কাট অফ হয়েছে। মানে এইটায় তোমাকে 72 ল্যাক্স বা নেগোসিয়েবল, এটা তোমার একটু কমও হতে পারে, ওটা তোমরা চেক করে নিও। ম্যানেজমেন্ট কোটায় এইটা গেছিলো, কারণ কি ম্যানেজমেন্ট কোটায় সব অ্যাজ এ জেনারেল হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কোনো এসসি এসটি ইডব্লিউএস কোনো মানবে না, শুধু অনলি জেনারেল হিসাবে তোমরা ভর্তি হতে পারবে। আর ফি স্ট্রাকচারগুলো কেমন দেখে নাও। স্টেট কোটা বা সেমি গভর্নমেন্ট যারা পাবে, টোটাল ফিস 18 লাখ বা 18.5 ল্যাক্স। তার কারণ হচ্ছে 18.5 ল্যাক্স কেন? তার কারণ হচ্ছে অ্যাডমিশন ফিস 50,000 একটা দিতে হয়।
সেমিস্টার ফিস তোমাদের এমবিবিএসে 9টা সেমিস্টার আছে, 2 lakhs করে দিতে হয় পার সেমিস্টার। আর অ্যাডমিশন যখন নেবে সেই সময় তোমাকে 50,000 দিয়ে দিতে হবে। আর একটা সিকিউরিটি মানি অ্যাডমিশন সময় নিয়ে নেয় ওরা 15,000, যেটা তোমার এমবিবিএস কমপ্লিট হয়ে গেলে রিফান্ডও পেয়ে যাবে। আর ডিউরিং অ্যাডমিশন তোমাকে 2,65,000 ডিউরিং অ্যাডমিশনের সময় দিতে হবে। তাহলে এটা ডিউরিং অ্যাডমিশনের সময়, এটাও এই দুটো মিলিয়ে তোমাকে অ্যাডমিশনের সময় টাকাটা পে করতে হবে তোমরা যখন অ্যাডমিশন নেবে। হয়েছে? তাহলে সেমিস্টার ফিস প্রত্যেক সেমিস্টারে 2 lakhs করে দিতে হবে। আর 9টা সেমিস্টার হয়। হয়েছে? দেখে নিও। আর যারা ম্যানেজমেন্ট কোটায় ঢুকবে তাদের টোটাল ফিস হচ্ছে 2 lakhs, মানে 5.5 ইয়ার্সে তোমাকে 2 lakhs পে করতে হবে। আর সেমিস্টার ফিস হচ্ছে 8 lakh প্রত্যেক সেমিস্টারে, মানে 9টা সেমিস্টার তোমাদের 8 lakhs করে দিতে হয়। আর অ্যাডমিশন ফিস সেই 50,000, এবং সিকিউরিটি মানি যেটা রিফান্ড হয়ে যাবে এমবিবিএস কমপ্লিট করার পর, এটা কি। আর ডিউরিং অ্যাডমিশন 8,65,000, মানে এই 65টা কি, এইটা হচ্ছে 50K প্লাস এই সিকিউরিটি মানি মিলেই এই 65 আর 8 lakhs তোমার একটা সেমিস্টার হিসেবে ধরে নেওয়া হয়। কি বুঝতে পারলে? এটা 15K অ্যাড করে নিতে হয়। আর যারা এনআরআই হিসেবে আসবে তাদের টোটাল ফিস থাকবে 1.5 crore বা 1.5 CR। অ্যাডমিশন ফিস তোমার সেই একই ব্যাপার 50K, আর সিকিউরিটি মানি হচ্ছে সেই 15K, যেটা এমবিবিএসের পর তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর ডিউরিং অ্যাডমিশন ফুল পেমেন্ট হয়ে যাবে, পুরো পেমেন্ট তোমাকে ফুল করে দিতে হবে। মানে অ্যাডমিশনের সময় বাইরে থেকে যারা আসবে তাদের পেমেন্ট একবারই হবে, সেটা ফুল পেমেন্ট। হয়েছে? এবার চলো দেখবো হোস্টেল ফিজ। হোস্টেল ফিজ কি? হ্যাঁ, হোস্টেল ফেসিলিটিও ভালো আছে। হোস্টেল ফিজ পার মান্থ তোমাদের 4,500 করে দিতে হবে, শুধু থাকার, খাবার খরচ আবার আলাদা হবে। ঠিক আছে? 4,500 টাকা করে হোস্টেল ফিস পার মান্থ। এবং অ্যাডভান্স পেমেন্ট, কেউ যদি হোস্টেলে থাকতে চাও, যেদিনই অ্যাডমিশন নেবে হোস্টেলে সেদিনই 6 মান্থের তোমাকে অ্যাডভান্স দিয়ে দিতে হবে, প্লাস সিকিউরিটি মানি হিসেবে 10,000 দিয়ে দিতে হবে। মানে 6 মাসের টাকা যেদিন অ্যাডমিশন নেবে হোস্টেলে, এইটা ইন্টু 6 প্লাস 10,000, মানে এতটা তোমাকে হোস্টেল ফিজও দিয়ে দিতে হবে। আর যে যেরকম অ্যাডমিশন ফিজ নেবে সেই অনুযায়ী। তাহলে এগুলো ছিল। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট হলেও ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ বা সেমি গভর্নমেন্টে যারা পাবে, ওয়ান অফ দ্য বেস্ট, খুবই ভালো হয় এপিসি মেডিকেল কলেজ। ঠিক আছে?